পৃথিবীতে বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে, তার মধ্যে কিছু কিছু পশু পাখি এত বেশি কিউট এবং সুন্দর হয়ে থাকে যেগুলো দেখা মাত্রই আপনি একবার হলেও ছুঁয়ে দেখতে চাইবেন এবং আদর করতে চাইবেন। আমরা সাধারণত বিড়াল এবং কুকুর বাসায় লালন পালন করে থাকি, কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন কিছু বিদেশি পশু পাখি দেখাবো যেগুলো দেখা মাত্র আপনিও চাইবেন আপনার বাসায় নিয়ে আসতে। সো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বেবি টাইগার। বন্ধুরা, টাইগার শুনে আপনারা হয়তো ভাবছেন বেবি টাইগার ঘরে লালন পালন করে আপনার নিজের মৃত্যু নিজেই ডেকে নিয়ে আসবেন। ব্যাপারটা আসলে তা নয়। বর্তমানে ইউনাইটেড স্টেটসের প্রায় জঙ্গলে যে পরিমাণ টাইগার রয়েছে তার চেয়েও বেশি টাইগার রয়েছে মানুষের বাসায়, যেগুলোকে তারা সঠিকভাবে লালন পালন করছে। আসলে বন্ধুরা, বেবি টাইগারকে যখন ছোটবেলা থেকে লালন পালন করে বড় করা হয়, সঠিকভাবে ট্রেনিং দেওয়া হয়, বেবি টাইগারের মধ্যে থাকা হিংস্র যে একটি মনোভাব রয়েছে সেটি আসলে থাকে না এবং সে আপনার পেট হিসেবে বড় হয়ে ওঠে। সাধারণত বেবি টাইগারগুলোকে ছোটবেলায় দুধ খাইয়ে বড় করা হয় এবং আস্তে আস্তে যখন বড় হয় তখন তাদেরকে অন্যান্য মাংস এবং যাবতীয় খাবার দেওয়া হয়। সাধারণত বড় বড় সেলিব্রিটিরা বেবি টাইগারগুলোকে লালন পালন করে থাকেন। 3 থেকে 4 সপ্তাহ বয়সের একটি বেবি টাইগার কমপক্ষে 80 পাউন্ড মাংস একবারে খেয়ে ফেলতে পারে। একটি টাইগার লালন পালন করার জন্য তার খাঁচাটি মিনিমাম 40 স্কয়ার ফিটের হয়ে থাকে। এই টাইগারগুলোকে যদি সঠিকভাবে ট্রেনিং করা যায় তাহলে সারা জীবন এই টাইগারগুলো আপনার বন্ধু হয়েই থাকবে। বেবি লামা। বন্ধুরা, এই প্রাণীটি অনেক লয়াল একটি প্রাণী, যেটি খুব সহজে মানুষের সাথে মিশে যেতে পারে। আগের সময় এই প্রাণীটিকে অনেক ভারী ভারী জিনিস আলগানোর জন্য ব্যবহার করা হতো। এই প্রাণীটি লালন পালন করার জন্য বেশি জায়গারও প্রয়োজন হয় না এবং এই প্রাণীটি খুবই ইন্টেলিজেন্ট হয়ে থাকে। যে কোনো কাজ একবার দেখলেই সে এটি সহজেই শিখে যায় এবং এই প্রাণীটি মানুষের মুভমেন্টগুলো খুব ইজিলি ক্যাপচার করে ফেলে, যার কারণে আপনারা যখন এই প্রাণীটিকে বকা দিবেন অথবা রাগ দেখাবেন তখন এই প্রাণীটি সেগুলো বুঝতে পেরে এত দূরে চলে যাবে, হয়তো আর আপনার কাছে ফিরেই আসবে না। এই প্রাণীগুলো এমন কিছু উদ্ভট এবং মজার কর্মকাণ্ড করে থাকে যেগুলো দেখে এমন কোনো মানুষ নেই যারা না হেসে থাকতে পারবে না। বেবি ওমব্যাট। বেবি ওমব্যাট সাধারণত অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। যদিও বা এটি প্রাণী বর্তমানে বিলুপ্তির পথে, তবুও অস্ট্রেলিয়া এবং তার আশেপাশের বেশ কিছু দেশে পোষা প্রাণী হিসেবে লালন পালন করা হয়। বেবি ওমব্যাট সাধারণত অনেক বেশি শান্ত এবং লাজুক প্রকৃতির হয়ে থাকে। এই প্রাণীগুলো সাধারণত 1 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং 20 থেকে 34 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। সাথে এই প্রাণীগুলো ছোট ছোট পা দেখতে অনেক কিউট দেখায়। এই প্রাণীগুলো লালন পালন করার আগে অবশ্যই এগুলোকে ভালো করে ট্রেনিং করাতে হবে। বেবি ওমব্যাটের শরীর সাধারণত অনেক বেশি নরম এবং মোলায়েম হয়ে থাকে, যার কারণে সবাই এই পশুটিকে কোলে নিয়ে আদর করতে চায়। বন্ধুরা, সময়ের সাথে সাথে এই পশুটি অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ যখন এই পশুটি ক্ষেপে যায় তখন আপনাকে কামড় দিয়ে বসতে পারে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে এবং যথাযথ ট্রেনিং দিতে হবে। অ্যাক্সোলিটল। বন্ধুরা, এই প্রাণীটি আপনারা চাইলে অ্যাকুরিয়ামে পানির মধ্যে লালন পালন করতে পারবেন, তবে মজার ব্যাপারটি হলো এটি পানির বাইরেও চলাফেরা করতে পারে এবং এই প্রাণীটি হাত পা অথবা কোনো কিছু যদি একবার কোনো কারণে ভেঙে যায় এবং বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এই প্রাণীটির সাথে সাথে তার এই অঙ্গগুলো নতুনভাবে গজাতে পারে। এই জিনিসটি এই প্রাণীটিকে অনেক বেশি ইউনিক করে তুলেছে। আর এই প্রাণীটিকে যদি আপনারা অ্যাকুরিয়ামে লালন পালন করতে চান তাহলে অনেক বেশি স্পেসের প্রয়োজন হবে এবং পানির তাপমাত্রা সঠিক পরিমাণে রাখতে হবে এবং ভালোভাবে এই প্রাণীটির দেখাশোনা করতে হবে। বেবি স্কার্ন। এই প্রাণীটি বন্ধুরা সাধারণত অনেক বেশি ছোট এবং কিউট হয়ে থাকে। এই প্রাণীটির শরীরের মধ্যে কালো এবং সাদা রঙের কিছু লোম রয়েছে যেগুলো এই প্রাণীটিকে অনেক বেশি কিউট করে তুলেছে। এই প্রাণীটি দেখতে সাধারণত বিড়ালের মতোই। এই প্রাণীটি প্রায় 8 থেকে 19 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং ওজন 7 থেকে 14 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। এই প্রাণীটি সাধারণত আমেরিকা এবং ইউরোপের দিকে পাওয়া যায়। এই প্রাণীটির একটি বিশেষত্ব হচ্ছে এই প্রাণীটি যখন রেগে যায় তখন এটি তার পিছন দিক দিয়ে একটি তৈলাক্ত পদার্থ বের করে, যেটি অনেক গন্ধ হয়ে থাকে এবং সেটি 10 ফুট পর্যন্ত গিয়ে থাকে, যার কারণে এই প্রাণীটিকে লালন পালন করার আগে পিছনে থাকা এই জিনিসগুলো ফেলে দেওয়া হয়। বর্তমানে এই প্রাণীটি আমেরিকা ইউরোপে অনেক বেশি জনপ্রিয় এবং মানুষজন এই প্রাণীটিকে লালন পালন করার জন্য পাগল হয়ে যায়। এই প্রাণীটির কিউটনেস দেখে যে কেউ এই প্রাণীটিকে লালন পালন করতে চাইবে এবং কেউই কখনো এই প্রাণীটির ক্ষতি করবে না। হন্ডুরাল হোয়াইট ব্যাট। বন্ধুরা, এই বাদুড়গুলো পাখি বাদুড়ের চেয়ে সম্পূর্ণরূপে আলাদা। এই বাদুড়গুলো দেখতে অনেক বেশি কিউট হয়ে থাকে, যেগুলো দেখা মাত্রই আপনাদের ধরে একবার হলেও আদর করতে ইচ্ছে করবে।
এটি সাধারণত দেখতে ছোট রুইয়ের বলের মতন। এখানে আপনারা যে ব্যাটগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাটগুলো সাধারণত এই সাইজের হয়ে থাকে। তবে বন্ধুরা, পুরুষ বাদুড়গুলো মহিলা বাদুড়ের চেয়ে একটু বড় প্রকৃতির হয়ে থাকে। এগুলোকে সাধারণত ট্যান্ট মেকিং ব্যাট বলা হয়ে থাকে। এই বাদুড়গুলো সাধারণত হেলিকোনিয়া নামক গাছের পাতার নিচে বসবাস করে থাকে এবং ওই গাছের পাতাগুলো খেয়ে তারা তাদের প্রয়োজনীয় ভিটামিন এবং নিউট্রিশন নিয়ে থাকে। এই বাদুড়গুলো গাছের পাতার নিচে তাঁবুর মতো করে তৈরি করে থাকে এবং প্রত্যেকটা তাঁবুতে প্রায় 6 থেকে 7টি বাদুড় থাকে, যার কারণে এই বাদুড়গুলোকে ট্যান্ট মেকিং ব্যাট বলা হয়ে থাকে। আপনি খুবই ভাগ্যবান হবেন যদি এই বাদুড়গুলো আপনি লালন পালন করতে পারেন, কারণ এই বাদুড়গুলো সহজে দেখা যায় না। পাইথন বন্ধুরা, নাম শুনে হয়তো আপনারা অনেকেই ভয় পেয়ে যেতে পারেন, কিন্তু অজগরের মতন এই প্রাণীগুলো বিভিন্ন দেশে বিভিন্ন মানুষে তাদের পোষা প্রাণী হিসেবে লালন পালন করে থাকে। তবে বন্ধুরা, পাইথনে বিভিন্ন প্রজাতি রয়েছে, তার মধ্যে কিছু কিছু প্রজাতি অনেক বেশি কিউট হয়ে থাকে এবং তাদের শরীরগুলো অনেক মোলায়েম এবং নরম হয়ে থাকে, যার কারণে মানুষজন পাইথনগুলোকে তাদের পোষা প্রাণী হিসেবে লালন পালন করে। সো বন্ধুরা, আপনি কি চাইবেন এই ভয়ঙ্কর প্রাণীগুলো পোষা প্রাণী হিসেবে আপনার বাসায় থাকুক? আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। বেবি তামান্ডুয়া, এই প্রাণীটি সাধারণত সাউথ আফ্রিকার দিকে পাওয়া যায় এবং এই প্রাণীটি মানুষের সাথে খেলাধুলা করতে অনেক বেশি ভালোবাসে, যার কারণে এই প্রাণীটি মানুষের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি থাকে। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে এই প্রাণী কোনো দাঁত নেই, যার কারণে এই প্রাণীটি খাবার খাওয়ার জন্য পুরোপুরি তাদের নখের উপর ডিপেন্ড করে থাকে। এই প্রাণীটি ছোট ছোট চোখ এবং গোলাপি কালারের লোম, এই জিনিসগুলো মানুষকে এই প্রাণীর দিকে অনেক বেশি আকর্ষিত করে। বেবি তামান্ডুয়ার জিহ্বা সাধারণত 16 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। তবে বন্ধুরা, এই প্রাণীটিকে লালন পালন করা এত সহজ নয়, কারণ এই প্রাণীটিকে লালন পালন করতে হলে আপনাকে অনেক টাকাও খরচ করতে হবে, কারণ এই প্রাণীটি সাধারণত বেশিরভাগ দামি খাবারগুলো খেয়ে থাকে। অন্যান্য প্রাণী যেমন বিভিন্ন সবজি অথবা কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে, কিন্তু এই প্রাণীটি শুধুমাত্র দামি দামি ফলগুলোই খেয়ে বেঁচে থাকে। আর এই প্রাণীটিকে লালন পালন করতে হলে আপনাকে অবশ্যই ফলমূল খাইয়ে এই প্রাণীটিকে বাঁচিয়ে রাখতে হবে। তারপরও 10 পাউন্ড ওজনের এই প্রাণীটিকে লালন পালন করার জন্য পৃথিবীব্যাপী অনেক মানুষ পাগলের মতন খুঁজে বেড়ায়। প্রিয় দর্শক, আমাদের নতুন ইউটিউব চ্যানেল রেসিপি বাই সৃষ্টি রকমারি রান্নার, রকমারি স্বাদের বিভিন্ন রেসিপি পাওয়ার জন্য রেসিপি বাই সৃষ্টিকে সাবস্ক্রাইব করুন, নিয়মিত ভিডিও দেখুন, আমাদের সঙ্গেই থাকুন। বেবি স্লট বন্ধুরা, এই প্রাণীটি সাধারণত আমেরিকার দিকে পাওয়া যায়। এই প্রাণীটি অনেক ধীর গতিতে চলাফেরা করে, যার কারণে এই প্রাণীটিকে সবাই অলস প্রাণী হিসেবে চিনে থাকে। অনেক বড় বড় সেলিব্রিটি এই প্রাণীটিকে লালন পালন করে থাকে, কারণ এই প্রাণীটি প্রায় বিলুপ্তির পথে, যার কারণে এই প্রাণীটি সহজে খুঁজে পাওয়া যায় না। এবং এই প্রাণীটিকে যদি আপনি লালন পালন করতে চান তাহলে অবশ্যই আপনাকে $6000 খরচ করতে হবে। এই প্রাণীটির মোলায়েম শরীর, কিউটনেস এবং অলসতা সবকিছু মানুষকে অনেক বেশি আকর্ষিত করে। ফেনিক ফক্স বন্ধুরা, এই শিয়ালের প্রজাতিটি সাধারণত সাহারা মরুভূমি এবং অ্যারাবিয়ান মরুভূমিগুলোতে পাওয়া যায়। এই ফেনিক্স ফক্সটি লালন পালন করতে হলে অবশ্যই তার বাসস্থানের জায়গা আপনাকে পর্যাপ্ত পরিমাণে বালু দিয়ে তারপরে এটিকে রাখতে হবে। এই প্রাণীটি দেখতে অনেক বেশি কিউট হয়ে থাকে। ফক্সের প্রজাতির মধ্যে এই প্রাণীটি সবচেয়ে ছোট প্রজাতি। এই ফক্সগুলো সাধারণত 20 থেকে 22 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং ওজন প্রায় 70 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই প্রাণীটির বড় বড় চোখ এবং মুখটি অনেক বেশি কিউট হয়ে থাকে, যেগুলো আপনাকে এই প্রাণীটির প্রতি আকর্ষিত করবে এবং একবার হলেও আদর করতে ইচ্ছে করবে। বন্ধুরা, এই প্রাণীটির পৃথিবীর প্রায় সব দেশেই লালন পালন করা লিগ্যাল। আপনিও চাইলে এই প্রাণীটি লালন পালন করতে পারবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কোন প্রাণীটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এমনই রহস্য, রোমাঞ্চকর এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকেও প্রেস করে দিবেন। এতে করে আগামীতে আপলোড হওয়া প্রত্যেকটি ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে এবং প্রথম ভিউয়ার হয়ে যাবেন। এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তাদের একটিতে ক্লিক করুন এবং সেই ভিডিওতে দেখতে থাকুন এবং এভাবে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন।